সিম্বলটা তো আমি দিয়েছিলাম। উত্তর কলকাতার একটি আর্টিস্টকে দিয়ে 5টা সিম্বল আঁকিয়েছিল। ওই যে একটা ছেলে বলছে না, আমার সিম্বল মমতা ব্যানার্জি চুরি করেছে, আমার সিম্বল তৃণমূল কংগ্রেস চুরি করেছে। হ্যাঁ, 100% ঠিক। ওই ছেলেটি 5টা সিম্বল এঁকেছিল, তার মধ্যে ঘাসের ওপর জোড়া ফুলটা ছিল। অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির লেবার রুম থেকে নির্দেশে জন্ম হয়েছিল ঘাসের ওপর জোড়া ফুল। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন শুনেছি। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, সেরকম মমতা বুবুর পেটে রেলমন্ত্রী হজম হলো না। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। মেম্বার এবং প্রধান, বুথ সভাপতি এবং বিডিওর আর একজন। স্কুলে আসতো 80টা ছেলে, লিখতো 120। স্কুলে আসতো 70, লিখতো 100। স্কুলে আসতো প্রতিদিন, তো একই ছেলে আসে না রে বাবা, কিন্তু ডিমের সংখ্যা বাড়তা রহে। বোম মারতো তোমার দলের লোকেরা, পাথর ছুটতো তোমার দলের লোকেরা, গুলি করতো। তার থেকে তো ডিম ভুলছে। অপয়া নারী, তাই ওনার আজ পর্যন্ত বিয়ে হয়নি, আজও পর্যন্ত চিরকুমারী। पहले लिखता था अग्नि कन्या, उठ गया। उसका बाद लिखता था डॉक्टरेट, उठ गया। आहिस्ता आहिस्ता सब उठ गया। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন পর তার ফেসবুক লাইভে এলেন। তিনি একাধিক বিষয়ে মন্তব্য করছেন। তিনি বলছেন বেইমানিরও একটা সীমা থাকে। যে সমস্ত বিদ্রোহী বিধায়করা তার দল ছেড়ে দিয়ে গেছে, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে বেইমানিরও একটা সীমা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এবার বেইমানির সংজ্ঞাকেই শুনতে হবে সবাইকে। দেখুন, বেইমানিরও একটা সীমা আছে। এটা মমতা বুবুর কথায় মানে মুখের কথা মানায় না, এটা মমতার বুবুর মুখে মানায় না, এটা মমতা খালার মুখে মানায় না, এটা অভিষেকের পিসির মুখে মানায় না। কারণ বেঈমান যদি কেউ থাকে রাজনীতির ভাবে, মির্জাফর যদি কেউ থাকে, নিমক খারাম যদি কেউ থাকে, তার নাম হচ্ছে রাজনীতিগতভাবে মমতা ব্যানার্জি। याद करो ममता बनर्जी, স্মরণ করো ভারতের জাতীয় কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় সম্মেলন হচ্ছে, অক্সফার্ড ফান্ডরেজ এসছে, তুমি যুব কংগ্রেসের নেত্রী, ওখানে ইনডোর, তুমি বাইরে করলে যুব কংগ্রেসের নেতৃত্বে আউটডোর। তারপরে তুমি কংগ্রেস ভেঙে, কংগ্রেসের সাথে বেঈমানি করে, কংগ্রেসের সাথে নিমক খারামি করে, কংগ্রেসের সাথে গাদ্দারি করে তুমি তৃণমূল কংগ্রেস করলে, নাম দিলে তৃণমূল কংগ্রেস। অটল বিহারী বাজপেয়ী তোমার বাড়িতে গেল, তুমি প্রণাম করলে, তুমি অটল বিহারী বাজপেয়ীকে বাপ বললে, তোমার মা পাশে বসেছিল গায়ত্রী দেবী, তুমি বাপকে কি বললে? বাপ, আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, কংগ্রেসের সাথে বেইমানি করেছি, দিয়ে তৃণমূল করেছি আর কংগ্রেস নামটা জুড়ে দিয়েছি। কিন্তু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, এমনকি নির্বাচন কমিশন আমাকে সিম্বল দিচ্ছে না। অটল বিহারী বাজপেয়ী বলল দিল্লি দেখা করো। সেদিনকে, তারপরের দিনকে অজিত পাঁজা এই উত্তর কলকাতার একটি আর্টিস্টকে দিয়ে 5টা সিম্বল আঁকিয়েছিল। ওই যে একটা ছেলে বলছে না, আমার সিম্বল মমতা ব্যানার্জি চুরি করেছে, আমার সিম্বল তৃণমূল কংগ্রেস চুরি করেছে। হ্যাঁ, 100% ঠিক। ওই ছেলেটি 5টা সিম্বল এঁকেছিল, তার মধ্যে ঘাসের ওপর জোড়া ফুলটা ছিল। দিল্লিতে ওই 5টা সিম্বল নিয়ে গেছিল কে? অজিত পাঁজা।
আকবর আলী খন্দকার, মুকুল রায়, মদন মিত্র থেকে শুরু করে 5-7 জন গেছিল। এবং বাজপেয়ী ওই সিম্বল লেটারগুলো দেখে বলল, আমি বাপ, আমার চিহ্ন ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেদিনকে অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির লেবার রুম থেকে নির্দেশে জন্ম হয়েছিল ঘাসের ওপর জোড়া ফুল। আর শুধু ঘাসের ওপর জোড়া ফুল সিম্বল নিয়েই ক্ষান্ত হলো না মমতা ব্যানার্জি। বাংলার বুকে বিজেপিকে দাওয়াত দিয়ে, বিজেপিকে নিমন্ত্রণ করে, বিজেপির সাথে গঠবন্ধন করে ইলেকশন লড়েছিলে। এবং সেই ইলেকশনে ভারতীয় জনতা পার্টির 2টো এমপি হয়েছিল, একটা দমদমে তপন শিকদার, একটা জুলু মুখার্জি কৃষ্ণনগরের। কিন্তু ভারতীয় জনতা পার্টি নিজের দলের জুলু মুখার্জিকে রাষ্ট্রমন্ত্রী করেছিল, তপন শিকদারকে রাষ্ট্রমন্ত্রী করেছিল ভারতীয় জনতা পার্টি, আর তোমাকে করেছিল পু ঝিকঝিক রেলমন্ত্রী। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, সেরকম মমতা বুবুর পেটে রেলমন্ত্রী হজম হলো না। তাহলকা.com মাকে না খায় না গায়ে দেয়, কেউ যায় না, ইস্যুটাকে খাড়া করে উনি ছেড়ে দিল। তারপরে কিছুদিন রইল দপ্তরবিহীন মন্ত্রী, তারপরে হলো কয়লা মন্ত্রী। আজও সিপিএমের দেয়ালগুলো খুঁজে দেখুন, লেখা থাকতো কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। তারপরে ওই তৃণমূল বিজেপির সাথে তালাক তালাক তালাক, তারপরে আবার কংগ্রেসের সাথে জোট করে 11 সালে ক্ষমতায় এলো। 6 মাস গেল না, তুমি কি করলে? কংগ্রেসকে লাত মেরে সরিয়ে দিলে, যে স্বাবলম্বী হলে। 15 বছরে কংগ্রেসের মানস ভূঁইয়াকে তুমি পিংলা কেসে ফাঁসিয়ে তাকে তুমি তৃণমূল কংগ্রেসে যোগদান করালে। কংগ্রেসে বাইরন বিশ্বাস হাত চিহ্নে জিতলো সাগরদিঘিতে, তাকে তুমি জয়েন করালে। চালুনি আবার ছুঁচের বিচার করছে। গাদ্দার যেমন কর্ম করবে, মুসলমান ভাষায় বলি, अगर गुनाह करेगा, अगर बद काम करेगा तो इस दुनिया में सजा मिलेगा, बाद में खुदा करेगा। और सनातनी भाषाয় বলছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই মমতা ব্যানার্জি যেরকম কুকর্ম করেছে, বাংলার মানুষের সাথে গাদ্দারি করেছে, বাঙ্গালকে কাঙ্গাল করেছে, মুসলমানদেরকে গাদ্দারি করেছে, মুসলমানের সাথে নিমখারামি করেছে, মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, মুসলমানদেরকে খুনি বানিয়েছে, মুসলমানদেরকে জেল ভরিয়েছে। আজকে তুমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছিলে, বিজেপির সাথে গাদ্দারি করেছিলে, নকশালের সাথে গাদ্দারি করেছিলে, এসিসির সাথে গাদ্দারি করেছিল, বাংলার 15 বছর এই বাংলার মানুষের সাথে গাদ্দারি করেছো। গাদ্দারি দেখোছে কোথায়? এ তো টেলার হচ্ছে। जैसा कर्म ऐसा फल, जैसा तेरा कर्म ऐसा फल भुगतना होगा। ये भगवान का मार है, ये जनगण का, ये अपार मायर बरदुआ तुमको लग गया, अभिशाप लग गया, तमन्नार बरदुआ लग गया तुमको, अनिस खानेर बरदुआ लग गया तुमको। মমতা বন্দ্যোপাধ্যায় আরোপ করছেন পুলিশ তাদের পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি তাদের সংগঠনের কাজ করছে। যেহেতু বিজেপির কোনো সংগঠন নেই, তাই পুলিশদের তাদের সংগঠনের মতো কাজ করে তৃণমূলের উপর বিভিন্ন আক্রমণ করছে। অভিষেকের উপর যে আক্রমণটা হলো সেটাও নাকি পুলিশ। ওরে আমার বুবুজান রে, ওরে আমার খালা পারে, ওরে আমার অভিষেকের পিসি রে, উনি যেন ধোয়া তুলসী পাতা ছিল। মমতা ব্যানার্জি
নোট করো, ক্ষমতায় থাকাকালীন এই हाईकोर्टेर बुके एडवोकेट अली अफजल चाँद कौन सा गुना किया था? तेरा वकील लोग जय बांगला बोले आमार प्रति आक्रमण करेছিল। এই হাইকোর্টের উকিলরা আমার প্রতি আক্রমণ করেছিল। সে পুলিশ ছিল কার? তোমার। তারপরে আমার বাড়ি ঘেরাও করেছিল কে? তোমার তৃণমূলরা, ওই পুলিশের দাঁড়িয়ে থেকে। আজকে বাংলার বুকে বাংলার যে এখন মুখ্যমন্ত্রী, উনি তখন বিরোধী দলনেতা, 109 বার আমার হাইকোর্টে দৌড়াতে হয়েছিল, 109টা কেস করেছিলে। বাংলার বুকে ইলেকশনের পরে 2021-এর পরে বাংলার মানুষকে বাংলায় থাকতে দেয়নি, বিজেপি কর্মীদেরকে উড়িষ্যায় পালাতে হয়েছিল, বাড়ি ঘর দৌড় ভেঙে চুরমার করে দিয়েছিল। আর পুলিশ, যদি পুলিশকে তুমি কাজে না লাগাতে তাহলে অভয়ের লাশটা পুরুতে সাহায্য করেছিল কে? আরজি করের পুলিশ, তোমার তলুয়া চাঠা, বিনীত গোয়েল, এরা তাহলে কারা? কেন সাসপেন্ড হলো বিনীত গোয়েল? কেন আইপিএস গুলো সাসপেন্ড হলো? চোরের আবার বড় গলা। তিনি বলছেন বাচ্চারা স্কুলে ডিম খেতে পাচ্ছে না, আবার এদিকে ডিম ছোড়াছুড়ি করছে, এটা বাংলার সংস্কৃতি নয়। মমতা বুবুর আমলে অবাধ কাণ্ড যেমন ঘটেছিল, সাথে সাথে মিড ডে মিলের নাম করে তৃণমূলের নেতারা স্কুলের হেডমিস্ট্রেস বা হেডমাস্টার, পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান, বুথ সভাপতি এবং বিডিওর আর একজন, স্কুলে আসতো 80টা ছেলে, লিখতো 120। স্কুলে আসতো 70, লিখতো 100। স্কুলে আসতো, প্রতিদিন তো একই ছেলে আসে না রে বাবা, কিন্তু ডিমের সংখ্যা बढ़ता रहे। ये चोरी रुक गया, इसीलिए ममता बुबू रोता रहे। डिम तो छोड़ने का हम लोग भी समर्थन नहीं करता है, বাংলার সংস্কৃতি এটা না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ডিম ছুঁচ্ছে। তোমার দলের লোকেরা বোম মারতো, তোমার দলের লোকেরা পাথর ছুটতো, তোমার দলের লোকেরা গুলি করতো, তার থেকে তো ডিম ভুলছে। কিন্তু তুমি যদি চাও বোম ছুড়ুক, তুমি যদি চাও পাথর ছুড়ুক, তুমি যদি চাও, তোমার বাড়িতে তামান্নার মা কি দোষ করেছিল? তামান্না মাসুম বাচ্চা এত বড় পটকা ফাটালে যে তার মৃত্যু হয়ে গেল। ডিমের থেকে কি মানুষ খুন বড়? তাহলে তুমি যদি চাও বাংলায় অশান্তি পাকাতে, শুভেন্দু সরকার, सबका साथ सबका विकास सरकार, डबल इंजन सरकार, जितना तातन है, तुम तो बोला था एक श्रेणी मानुष अगर राग जाएगा तो जीना हराम कर देगा। दूधेल गाँव एक लात खेते হবে। अब क्या होगा ममता बाबू? डिम तो थोड़ी सी बात है, लात से तो बेटर है। স্যার একটা শেষ প্রশ্ন করবো। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন, তারপর তাকে দেখা গেল ঋতব্রত তৃণমূলের ঘরে গিয়ে তাকে দেখা করতে, সেই দলে তিনি যোগদান করলেন। এই প্রসঙ্গ আপনি কীভাবে দেখেন? দেখুন, অপয়া নারী, তাই ওনার আজ পর্যন্ত বিয়ে হয়নি, আজও পর্যন্ত चिरोकुमारी बांग्ला में पहले लिखता था अग्नि कन्या, उठ गया। उसका बाद लिखता था डॉक्टरेट, उठ गया। ऐसा ऐसा सब उठ गया। अभी चिरोकुमारी बन के रहे, तो इस चिरोकुमारी का साथ, इस सोनी का साथ
না কোনো দলের ঘর হবে। ওদের ইন্ডি জোট করেছিল, পিন্ডি জোট হয়ে গেছে। সুতরাং যে নারী, যে সরকার মানুষের সেবা দিতে পারে না, হার পার্টির সাথে ঘর করে চুমু খেয়ে পেইলে আসে, যে বেঈমান, বেঈমানের সাথে কেউ ঘর করবে না। আস্তে আস্তে সিম সিম খুল যা মমতা বুবু, আর মমতা বুবুর অভিষেক রায় জায়গা, আর কুছ নেই রায়গা। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন এটা দুঃখের কারণে আমি এই পদক্ষেপ আরে নিলাম। দুঃখের, ওর মমতা ব্যানার্জির একবার সাথী, সঙ্গী সাথী, দুর্দিনের সাথী সোনালী গুহ পেইলে গেল। ওর সাথী শোভনদেব চট্টোপাধ্যায়, ও পেইলে গেল। ওর সাথী হার টাইম ঝোলা বইতো, ফিরাদ হাকিম পেইলে গেল। কারণ জিসকা নারী চলন বাঁকা ও সবই বাঁকা হতায়। থ্যাংক ইউ।